গতকালকে শর্ট অ্যানালিসিস কাকে বলে সেটা বলেছিলাম। আজকে সেই শর্ট অ্যানালিসিসের একটা এক্সাম্পল তুলে ধরার চেষ্টা করছি। একটা ছেলেটার নাম এক্স। সেই ছেলেটা এমকম পড়াশোনা করেছে এবং সেই এমকম পড়াশোনা করলে পরেও তার অ্যাকাউন্টসের বিষয়ে তার কোনো সেরকম নলেজ বা ইন্টারেস্ট নেই, ভালো লাগা সেরকম নেই। তো সেই কারণে সে কোনো সময় কমার্স রিলেটেড মানে অ্যাকাউন্টেন্ট বা কমার্স রিলেটেড কোনো জবেই সে অ্যাপ্লাই করেনি। এবার তার কিন্তু সেই ছেলেটার একটা অদ্ভুত জিনিস ছিল, সেই ছেলেটা খুব সুন্দর করে গল্প বলতে পারতো এবং খুব ভালো মানে অ্যাক্টিং বা এই জাতীয় খুব সুন্দর করে করতে পারত। তাহলে সেই ছেলেটার স্ট্রেংথ আমরা কাকে বলবো? সেই ছেলেটার স্ট্রেংথ হচ্ছে তার সেই গল্প বলাটা, গল্প সুন্দর করে গল্প প্রেজেন্টেশন করাটা, সেটা হচ্ছে স্ট্রেংথ। উইকনেস কি? সে উইকনেস হচ্ছে সে হয়তো এমকম পাস করেছে কিন্তু তার এমকম ভালো লাগে না, কমার্স ভালো লাগে না, সেটা উইকনেস। এবার সেইখান থেকে সে কীভাবে অপরচুনিটি করতে পারে? তখন সেই ছেলেটার যে এত সুন্দর করে সে গল্প বলতে পারে, সেইটার জন্য সে বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন রেডিও জকি চ্যানেলগুলোতে অ্যাজ এ রেডিও জকি হিসাবে কাজ করতে পারে, বা যে সমস্ত জায়গাতে খুব সুন্দর করে প্রেজেন্টেশনের দরকার পড়ে সেই সমস্ত অর্গানাইজেশনে করতে পারে। এটা হচ্ছে তার ক্ষেত্রে অপরচুনিটিস। এবং থ্রেটস কি, যখনই সে সেই জায়গাটাতে যাবে সেখানে গিয়েও সে কিন্তু একাই থাকবে না, তার সাথেও আরও অনেক প্রতিযোগী থাকবে, যেই প্রতিযোগীদেরকে তাকে ওভারকাম করে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি হয়তো শুধুমাত্র একটা ছেলের গল্প বললাম, কিন্তু আমরা যখন আমাদের জীবন নিয়ে কথা বলি এই শর্ট অ্যানালিসিসটা কিন্তু সবার ক্ষেত্রেই রয়েছে এবং সবারই কোনো সাবজেক্ট ভালো লাগে, কোনো সাবজেক্ট ভালো লাগে না। এবং যে সাবজেক্টটাকে ভালো লাগে সেটাকে আরও সুন্দর করে নিজেকে সে কীভাবে ডেভেলপ করবে সেটা কিন্তু অবশ্যই অপরচুনিটিস রয়েছে, এবং সেখানেও কাজ করতে গেলেও অনেক প্রতিবন্ধকতাও রয়েছে। এটা যেরকম ম্যানেজমেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বললাম, অর্গানাইজেশনের ক্ষেত্রেও এটা ঠিক সেইভাবেই রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে।